হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে না ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না, কাজও আছে, ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না। কারণ হচ্ছে রাত্রেবেলা একদম ঘুম হয়নি, উঠে উঠে বসে থাকি কেন জানি না। আর গরমও পড়েছে, কালকে বৃষ্টি হয়েছে, প্রচুর গরমও পড়েছে। তো ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না একদম। তারপরে কাজে তো যেতে হবে, উঠতে তো হবে। তো জোর করে উঠে পড়লাম। উঠে ঘর ঝাড় দিয়ে, উঠোন ঝাড় দিয়ে এখন বসে বসে যে সকালে ঘুম থেকে উঠে একবার যদি আমি আমার যে গাছগুলো লাগিয়েছি ওগুলোর পাশ থেকে যদি ঘুরে না আসি ভালো লাগে না, সারা দিচ্ছে না, একদম মন ছটফট করে। তো তার জন্য ঘুম থেকে উঠে আগে গাছগুলো ঘুরে আসি, তারপর আমি আমার যা কাজ করা নিয়ে তাই কাজ করি। তো এদিকে এখন চান করব, কটা কাপড় চোপড় ভিজিয়েছি, কাপড় চোপড়গুলি ধুবো, তারপর চান করবো। ছেলে এখনও ঘুম থেকে উঠেনি, তো ও ওঠার আগে ধুলে ভালো হয়। আর এদিকে এখন আমি বাবুর দোলনায় বসে বসে কী দেখছি জানো? এই দেখো, তোমাদেরকেও দেখাই। এই যে আমার ফুল গাছগুলো লাগিয়েছিলাম ওগুলোতে ছোট ছোট ফুল দিয়েছে। এই দেখো, ছোট ছোট ফুল দিয়েছে। ওই পাশটায় আছে, যে দেখো ফুল দিয়েছে। আর তরমুজ গাছগুলো, যে তরমুজ সেদিন সেটা আমি ব্লগ করিনি, যে চলো তোমাদের দেখাই। করলা গাছটাতে এক সেদিন তোমাদেরকে দেখিয়েছিলাম 3টে পুরো গিটে গিটে করলা আছে, বুঝলে, ছোট ছোট। তবে এই দেখো এখানটায় একটা হয়েছে, তারপরে যে এখানটায় একটা, আরগুলো সব দেখো কড়াগুলো জ্বলে জ্বলে যাচ্ছে। দেখো সব হলুদ হলুদ হয়ে গেল। সবগুলো যদি থাকতো সত্যি গাছ এটা ভর বইতে পারতো কিনা জানি না। আর এদিকে দেখো কতগুলো তরমুজের গুটি, ওই যে খাওয়ার পর যে সব ফেলে দিই, ঝাড় দিয়ে সব এখানে আনি, তো এখানটায় উঠেছে অনেকটা। আর এই দেখো বড় তরমুজ গাছটা দেখাই। এই দেখো বড় তরমুজ গাছটা অনেকটা ফুল ফুল দিয়েছে, কিন্তু কড়া দেখতে পাচ্ছি না। কড়া এই যে এখানটা একটা কড়া আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। যে এখানটা একটা কড়া আছে, ওখানটা একটা কড়া ছিল, সেটা জ্বলে গেছে। তো ওই দেখো আরেকটা। অনেক গাছ লাগিয়েছি, যদি হয় তো অনেক খুশি। আর ছেলে কালকে কোমরটাকে আবার কপি দিয়েছে, দেখো। তো সব লাগিয়েছি। আর এই দেখো নিজের হাতে গাছ লাগানো গাছে যদি কোনো ফল ফুল দিই, কত তোমাদের কেমন ফুটতে হয় একটু জানিও তো। তো আমি তো মানে বারবার গিয়ে দেখি কখন ফুল দেবে, কখন ফল দেবে, আমি এগুলোই দেখি বেশি। তাই দেখে ঘুমাচ্ছে। দেখো আমি জানলাপাতে কিছু খুলিনি, যদি ফর্সা হয়ে যায় তো বাবু উঠে যাবে। এদিকে দরজাটা খুলে দিয়েছি শুধু। আর বাসনপাতি কিছু নেই, কালকের একটু দুধ আছে, দুধগুলো গরম করে ছেলেকে দিয়ে দেবো, এটাই। আর এখন কাপড় চোপড়গুলো ধুবো, তো এই চান দান করে আসি। চলো আবার কাজে যেতে হবে। সবে ব্রাশটা হাতে নিয়ে কাপড় চোপড় ধুতে গেছি, অমনি উঠে গেছি। মানে কি মা তুমি ঘরে আসো, তুমি ঘরে আসো। হুম, কামে যাবো না বাবা? ওটা আরেকটা। তুমি করবো না ব্রাশ? হরলিক্স খাবা না? হুম, হরলিক্স খাবা না? হুম হুম, খাবা? তোমার চানটা করে নিই, তারপর দুধ গরম করে দিতেছি। চান করে রেডি হয়ে চলে আসলাম। তা এখন ছেলেকে হরলিক্স নিয়ে বসিয়ে দিয়েছি। এই দেখো হরলিক্স আর বিস্কিট। তা আমি এদিকে এক গ্লাস জল নিয়ে নিয়েছি, আগে জলগুলো খেয়ে নিই। হুম, জল খাবা? এনো, পুরো জলটা খেয়ে নেবা, হ্যাঁ? আর আমি এদিকে একটুখানি হরলিক্স নিয়ে নিয়েছি।
জলদি খাও বাবা, জলদি খাও। করবে কামে যাও না? কার কার কামে সেটা আবার তোর কইতে হবে? ওটা হরলিক্স বিস্কিট খাইয়ে ওষুধ খাইয়ে নিয়ে চলে যাবো। আজকে সবাই কাজে চলে যাবে, ঘরে কেউ থাকবে না, তার জন্য নিয়ে চলে যাবো। এখন প্রায়ই নিয়ে চলে যায়, কেউ ঘরে থাকে না বলে। হ্যাঁ হুম মামু হুম 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 জলদি খায় না, ওকে এখনো রেডি করায়নি। জলদি করো বাবা, তোমার রেডি করে দেবো না?